चन्द्रमुण्डमथनी Kolkata. The city of joy has always been unique in its own way. It has been the center for culture, heritage, celebrations and festivals. The reason why we call it Baro Mashe Tero Parbon. We begin with the New Year and end with Christmas. And in between there are a plethora of other festivals keeping the city, our very own Tilottama, lit up forever. Although we celebrate and enjoy all the festivals with the same spirit and enthusiasm. It is Durga Puja, which keeps us engrossed throughout the year, when we dearly await the homecoming of Goddess Durga in her Mohishashurmordini avatar. Why is Durga Puja the festival of joy for you? দুর্গাপুজো হলো বাঙালিদের দুর্গা উৎসব। সারা বছর আমি অপেক্ষা করি এবং প্রস্তুতি নিই এই বছরের 5টা দিন মাকে নিয়ে কিভাবে কতটা আলাদা আর স্পেশাল করে কাটাতে পারি। শুধু আমি নই, প্রকৃতিও তাই করে। ভাদ্র মাসের শেষ আর আশ্বিন মাসের প্রথমের দিকের আকাশটাকে আমরা বলে থাকি শরতের আকাশ, যেখানে একটা আগমনী সুর বাজে যে মা আসছে। তো আমার কাছে 5টা দিন তো স্পেশাল বটেই, তার মধ্যে অষ্টমীর সকালটা বড্ড প্রিয়, কারণ স্নান করেই ওই নতুন জামা কাপড় পরে মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়াটা একটা আলাদা অনুভূতি দেয় আমায়। আর ওই দশমীর সিঁদুর খেলা, মাকে বরণ করে সিঁদুর পরিয়ে বড়দের সাথে সিঁদুর খেলা এবং আত্মীয় স্বজনদের মিষ্টি খাওয়ানো, প্রণাম করা দুর্গাপুজোই করতে পারে। তাই আমার কাছে এই দুর্গাপুজো বড্ড স্পেশাল। দুর্গাপুজো মানে বাঙালিদের কাছে খুব স্পেশাল। কতটা স্পেশাল হয়তো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু সেই একটা বছর অপেক্ষা করা, মহালয়ার দিন এলে সেই সকাল ভোর 5টা থেকে রেডিওতে মহালয়া শোনা, ঢাকির আওয়াজ শোনা, উফ, জাস্ট ভাবা যায় না কতটা স্পেশাল। আর দুর্গাপুজো মানেই অনেক শপিং, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, আড্ডা মারা, সেগুলো সব কিছু কত কত স্পেশাল হয়। এই বছর হয়তো প্যান্ডেমিকের জন্য এগুলো কিছুই হবে না, জাস্ট একটা দুর্গাপুজোই হবে, কিন্তু তাও দুর্গাপুজো আমাদের কাছে সবসময় একটা স্পেশাল পুজো হয়ে থাকবে। সারা বছর আমরা এই পুজোর জন্যই অপেক্ষা করে থাকি। আজকের দিনে আমার একটা ছোটবেলাকার ইনসিডেন্ট মনে পড়ছে। আমার বাবা ছোটবেলায় একবার আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায় পুজোর সময়। আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট ইয়ার অফ মাই লাইফ, বিকজ বাইরে থেকে দুর্গাপূজা কলকাতায় হচ্ছে সেটা কতটা বাজে আমি বলতে পারবো না। খুবই বাজে লেগেছিল সেই বছরটা কলকাতায় না থাকতে পারাটা। তো আমার কাছে তো অ্যাটলিস্ট দুর্গাপুজো খুবই স্পেশাল। সারা বছর একটা ওয়েট করে থাকি আমি এই দুর্গাপুজোর জন্য। দুর্গাপূজা নিয়ে কি বলবো, ছোটবেলা একটা আলাদা গল্প ছিল। অ্যান্ড হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হতো, পরীক্ষা দিতে যেতাম, জেনারেলি ম্যাথস, দেখতাম প্যান্ডেল তৈরি হয়ে গেছে, ঠাকুর এসে গেছে। ওটাও একটা অন্যরকম স্টোরি ছিল। আর এখন দুর্গাপুজো মানে হচ্ছে ছুটি, বন্ধুরা বাইরে থেকে ফেরত আসবে, তাদের সাথে দেখা, ঠাকুর দেখার এখন আর অত সেরম ক্রেজ নেই, বাট ছুটি, ঘুরতে যাওয়া, এটাই এখন আমাদের দুর্গাপুজো। দুটো শব্দ আমার মাথায় ঘুরে ফিরে আসছে, এক হচ্ছে অপেক্ষা এবং অন্যটা হচ্ছে আবেগ। আমার কাছে দুর্গাপুজো অপেক্ষা বই আর কিছুই না, এটা অসম্ভব অসম্ভব প্রিয় প্রতীক্ষা এটা আমার কাছে। এবং এটা করতে গিয়ে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে একদম যদি ফিরে যাই ছোটোবেলায়, যখন স্কুলে পড়তাম তখন স্কুল থেকে বাড়ি আসতাম এবং এই
15ই আগস্টের পর থেকে আস্তে আস্তে যে মানে 4টেই ছুটি হয় আমার 5টার মধ্যে বাড়ি ফেরার কথা, সেটা আস্তে আস্তে 5:30, 6টা, 6:45 এরকম হতে থাকতো, কারণ মানুষে আস্তে আস্তে পুজোর বাজার করতে বেরিয়েছে এবং বিশ্বকর্মা পুজোর পরে সেটা একটা মোটামুটি তুঙ্গের জায়গায় নিত আর কি। মানে এরকমও হয়েছে যে প্রায় আমার বাড়ি পৌঁছতে 7টা বেজে গেছে। এটা বলতে গিয়ে আবার হঠাৎ মনে পড়লো যে কলেজের থেকে ফিরছি এই শরৎকালে, ফেরার সময় একটা ফ্লাইওভারের ওপর দিয়ে আমি আর আমার এক বন্ধু ছিলাম, দুজনেই বাসের মধ্যে, এবং আমরা দুজনেই হঠাৎ করে বাচ্চাদের মতো লাফিয়ে উঠলাম, দেখতে কাশফুল। তো আমার কাছে এটাই দুর্গাপুজো, মানে এরকম ঘিঞ্জি কনক্রিটের একটা শহরের মাঝখানে যখন একটুখানি জমি খুঁজে সেখানে কাশফুল গজায়, আমার কাছে ওটাই দুর্গাপুজো। এবং শুনতে যতই কাব্যি লাগুক, মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম, সব কিছুর মধ্যে দিয়ে হয়তো একটা গাড়ির জানলার ফাঁক দিয়ে আমি দেখছি একটা বাড়ির ওপরে নীল আকাশে খানিকটা সত্যি ওই সাদা মেঘটা যাচ্ছে, তখন আমার মনে হয় যে ওই আসছে, এটা মনে হয় এখানে তো পুজো হয় না, পুজো আসে, দুর্গাপুজো হয় না, 5 দিনের পুজোটা সেটা পুজোর অবসান বলা যায়। The beginning of Devi Pokho and the end of Pitri Pokho is marked by Chondipat. The chanting of the Stotro in the enigmatic voice of Birendra Krishna Bhadra mesmerizes us every year. Thus, Akal Bodhon, as it is popularly called, beginning on the day of Mahalaya, remains incomplete without the radio program Mohishashur Murdini. ওগো আমার আগমনীর আলো, বিমানে বিমানে তপ জয় গানে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দৃশো জহি। মহিষাসুরমর্দিনীর মধ্যে এমন কি আছে যার জন্য বছরের পর বছর আমরা অধীর আগ্রহে বসে থাকি, কবে এই দিনটা আসবে আর কবে আমরা মহিষাসুরমর্দিনী শুনতে পারবো? It is absolutely impossible for me to talk about the significance of Mohishashur-Mordini because just like any other Bangali, I will fail to do so. It is not just any random recital. The voice of Birendra Krishna Bhadra on that 4 a.m. sounding through that transistor, it takes us back to time and space, and we reach perhaps our childhood, and that is so exciting. And there are memories associated with Mohishashur-Mordini. I particularly remember and that my grandfather used to wake me up and we would listen to the recital together. Mohishashur-Mordini is an emotion for each and every true Bangali. It is kind of a string that binds Bangalis all across the globe and provides us with a common cultural ground to share our experiences. It is the legacy which which we can carry forward and through which we can assert our Bangali identity to a certain extent. দুর্গাপুজো মানে মহালয়া, আর মহালয়ার আগমন বার্তা নিয়ে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। এটা একটা শুধু জাস্ট রেডিও প্রোগ্রাম না, এটা প্রত্যেক বাঙালির আবেগ। সে বাঙালি এই ওয়ার্ল্ডের যে কোনো কোনায় থাকতে পারে, ইউকে, ইউএসএ, নরওয়ে, স্কটল্যান্ড, রিয়েলি ডাজ নট ম্যাটার। বীরেন্দ্রকৃষ্ণর ভদ্রর মহালয়া ছাড়া দুর্গাপুজো যেন অপূর্ণ। এই মহিষাসুরমর্দিনী প্রোগ্রামটা ফার্স্ট হয় 1931-এ, আজকে 2020, এখনো যেন এই মহিষাসুরমর্দিনী ছাড়া আমাদের দুর্গাপুজোই স্টার্ট হয় না। তাহলেই বুঝতে পাচ্ছেন যে এই মহিষাসুরমর্দিনী সবার কাছে কতটা প্রিয়, আর প্রত্যেক বাঙালি কেন প্রত্যেক মানুষের কাছে এটা জাস্ট একটা রেডিও প্রোগ্রাম না, এটা তার থেকেও বড়। মহালয়া মানে দেবীপক্ষের সূচনা। সারা বছর আমরা মহালয়া দিনটির জন্য, দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকি। হয়তো ঘরের কোণে যে রেডিওটা পড়ে থাকে, সারা বছরে একবারও সময়ই করে উঠতে পারি না সকলে একসাথে মিলে কোনো কিছু শুনবো। এই ব্যস্ত জীবনে সময় করে ওঠা যায় না, কিন্তু স্পেশালি মহালয়ার দিন ভোরবেলা উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনবো বলে সকলে যে একসাথে বসে থাকি,
আর তার সাথে সাথে যে মা আসছে এই অনুভূতিটার জাগরণ ঘটে, এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিলিং। এই যে অপেক্ষার গন্ধটা যেখানে সব থেকে বেশি তীব্র হয়ে যায় সেই দিনটা হচ্ছে নিঃসন্দেহে মহালয়া এবং ওই মহিষাসুর মর্দিনী। প্রতি বছর একই জিনিস, এটা অনেকের হয়তো মতামত যে একই জিনিস কি শুনি, কিন্তু আমার মনে হয় যে ওই একটা আবর্ত পূর্ণ করার মতো আমরা আবার ওই দিনটাতে ফিরে আসি। এবং একটা জিনিস এখন ইদানিংকালে মহিষাসুরমর্দিনী শুনতে গিয়ে যেটা মনে হয় যে ছোটোবেলায় কিন্তু কিছুই বুঝতাম না, সুরগুলো শুনতাম এবং তখন ওই সুরগুলো গানগুলো ভেতরে কোথাও বসে গেছে। এখন যেমন মহিষাসুরমর্দিনী শুনলে পরে আমার মনে হয় ছোটোবেলাটা কেমন ছিল, এই যবেকার এই রেকর্ডিংগুলো তখনকার মানুষগুলো কীরকম ছিল, তখন রাস্তাঘাট কীরকম ছিল, কিভাবে এই রেকর্ডিংগুলো হতো, এই জিনিসগুলো ভীষণ একটা মনে হয়। এবং আমি শুনেছি, শোনা কথা, আমাদের সময় তো আর ওইটা মানে লাইভ টেলিকাস্ট হয় না। একটা সময় যখন সবাই মিলে এটা লাইভ ব্রডকাস্ট হতো, তখন জিনিসটা কেমন ছিল, তখন উচ্ছ্বাসটা কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল, তখনও কি মানে ওই জমির ওপরে কাশফুল ফুটতো, এটা খুব মনে হয়। When I was younger, I used to wait to watch Mahalaya, the depiction of emotions on Ma Durga's face when she used to take on Mohishashur. Her 10 hands, her emotions, her feelings, the way she used to take on Mohishashur, her dance, everything was a very mesmerizing affair for me. But as I grew up, I took to radio to listening Mohishashur Mordini. This is also a very significant thing as I go through plethora of emotions hearing the enchanting and the magical voice of Birendra Krishna Bhadro, the captivating storytelling and the powerful shlokas being melted into beautiful songs. Be it watching Ma Durga or hearing about how she takes on Mohishashur, the day has always particularly been very significant and powerful. সাধারণত নিউ ইয়ার বা নববর্ষ হলো নতুনের সূচনা, কিন্তু আমার কাছে যেন এই মহালয়ার দিনটা নতুনের বার্তা নিয়ে আসে। ভোরবেলা 4টের সময় যখন উঠে প্রথম শুনি এই শুরু হচ্ছে মহিষাসুর মর্দিনী, তারপর বাজে সেই শঙ্খধ্বনি। সেটা শুনলেই যেন আমার চোখ দিয়ে নিজে থেকেই জল বেরিয়ে পড়ে। সারা বছরের দুঃখ কষ্ট ভুলে ওই একটা দিন যেন স্বেচ্ছায় আনন্দে আমি চোখের জল ফেলি। আমার চেনা সেরম কেউ নেই যার পুরো মহিষাসুর মর্দিনী কণ্ঠস্থ, মানে ধরুন সবকটা গান বা প্রত্যেকটা লাইনের মানে জানা, এরম কেউ নেই। আমিও সেই নান জানাদের মধ্যেই পড়ি। তাই প্রত্যেক বছর শুধু যে আমার প্রিয় গানটার জন্য বসে থাকি তাও নয়, একটা নতুন লাইন আবিষ্কার করে তার মানে জানবো, এইসবের জন্যই আগ্রহে থাকি। With the month of Bhadro coming to an end, the skies would be clearer, the clouds whiter and more scattered, and they would match the color of the kashful. The early mornings would fill up with the smell of chatim, and the roads would be scattered with shuli flowers, the freshly bloomed ones. This is how in Bengal monsoon slowly transforms into autumn, and the culmination is reached when we hear Ashinir Sharadobrati. আশ্বিরের শারদ প্রাতে লেগে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দে আশামণি মাতৃকার চিন্ময়ীকে মৃদময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা
মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। The unbreakable trio of Pankaj Kumar Mollik, Bani Kumar and Birendra Krishna Bhadra strikes the right chord with generations to come. তোমার কাছে মহালয়ার দিনটির বিশেষত্ব কি? For me, Mahalaya has been particularly very significant because of the Chokhudan Porbo, which takes place at the break of dawn. The fact that Ma Durga is finally coming at home after a year-long wait, giving all of us a pujo feeling. And obviously the enchanting and magical voice of Birendra Krishna Bhadra, which takes me through myriad of emotions and feelings that is very hard to imagine. And that is the reason why I wait for this day to begin to hear or watch her as Ma Durga finally comes home. পুজো মানে কি? সত্যি কথা বলতে পুজো মানে অনেক কিছু, অনেক চাওয়া, অনেক নস্টালজিয়া, অনেক ভালোবাসা। আমার কাছে পুজো মানে যেটা সব থেকে আগে মাথায় আসে, মহালয়ার ভোর 4টে। ঠাকুমাকে দেখতাম ভোর 3টের সময় উঠে উনি চান করতেন, তারপর সুন্দর একটা লাল পেড়ে শাড়ি পরে খাটের ওপর জোর হাত করে বসতেন। আমি রেডিওটা কোলের মধ্যে নিয়ে খাটের ওপর ঠাকুমার পাশে চুপচাপ বসে মহালয়া শুনতাম। তো আমার কাছে পুজো মানে সেই মহালয়ার ভোর 4টে, ঠাকুমার সেই লাল পেড়ে শাড়ি, আর অনেক অনেক আদর, ভালোবাসা, মন খারাপ, মন ভালো, এবং ইনডিফারেন্ট অফ এভরি ক্লাস সবাই মিলে আনন্দ করা। আমার এখনো মনে আছে ওই দিনটা যখন ঠাকুমা যখন ভোর 4টের সময় উনি মহালয়া শুনতে বসতেন, আমি তো থাকতাম সঙ্গে, কিন্তু বাড়ির প্রত্যেকটা তখনকার দিনে যতগুলো কাজের লোক থাকতো তারাও বসতো। আমি খালি ভাবতাম যে পুজো কারোর জন্য আলাদা নয়, সবাইকে এক করে পুজো, সবার জন্যে পুজো, পুজো আমাদের সবার। Because this is the time when it's most exciting to be a Bangali after all, because it marks the beginning of Devi Pokho and the end of Pitri Pokho. And Devi Pokho is when Durga Ma comes, and or rather Ma Durga comes, as we Bengali prefer to say, and with her our happiness arrives. আজ শরতের সকাল সুখে মাখলো রোদের রেণু, ভোরের আকাশ ভুলে আঁকে স্বপ্নের রামধনু, বাজলো তোমার আলোর বেণু। মহালয়া, দুর্গা পুজো। Although I'm not a staunch worshipper of gods and goddesses, কিন্তু মানে আমার কাছে মহালয়াটা হচ্ছে ইজ অ্যান আর্ট ফর্ম, মানে একদম ট্রুয়েস্ট ফর্ম। মানে এমন একটা জিনিস যেটা ছোট্টবেলা দিদা দাদুর সঙ্গে শুয়ে শুনতাম, এখনও মানে প্রত্যেক বছর শুনি, আর যতবার শুনি ততবারই সেম এক্সপিরিয়েন্স, যে একটা গা ছমছম করে ওঠে, কিছু কিছু জায়গায় চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তো মানে বাঙালিদের কাছে সেটা যতই জেনারেশন হোক না কেন, মানে সেটা এরকমই থাকবে আমার মনে হয়। ইটস আ ভেরি স্পেশাল থিং। আর বিশেষ করে প্রবাসী বাঙালিদের জন্য তো এটা একটা মানে অন্যরকম ফিলিং নিয়ে আসে। মানে মহালয়া আসা মানেই তো পুজো চলে আসলো। তো আমার মনে আছে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স, যে যখন আমরা মাঝখানে ছোটোবেলা আমি যখন 6-এ পড়তাম, 3 বছর বাইরে ছিলাম। তো মানে বাইরে বলতে ভুবনেশ্বর, ওড়িশা। তো ওখান থেকে যখন দুর্গাপুজোর সময় আসতাম, এক তো হচ্ছে ট্রেনে করে আস্তে আস্তে যে বাইরে দিয়ে যখন দেখতাম সেই কাশফুল, আর মানে তখনই মনে হয় সেই যে আনন্দটা, মানে সেই আনন্দটা আমার মনে হয় অন্য কিছুর সঙ্গে মানে অতুলনীয়, মানে cannot really explain it in words. আর তারপরে স্টেশনে আসা, আর আস্তে আস্তে রাস্তায় যে মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছে, ঢাকের আওয়াজ, মানে ওই জিনিসটা যে ভেতরে যে একটা কি মানে মনে হয় যেন এই তো নিজের জায়গায় চলে আসলাম। তো
ওই জিনিসগুলো আমার কাছে খুব স্পেশাল। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, আও তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। The euphonious songs and mellifluous chanting of Mohishashura Mordini never fails to create the desired effect from the time it was broadcast first in 1931. So much so that a rendition called Devi Durgoti Harini, which was broadcast on 1973, included star singers of the era, with the narration done by Mahanayak Uttam Kumar himself. But it failed to create the necessary effect on the audience, and AIR had to repeat Mohishashura Mordini on the morning of Shoshti that year, with the superstar himself believing in the sublime effect of Mohishashura Mordini when he stated, "Ebar mone hocche pujo elo." আনন্দময়ীর আগমনে স্বর্গে নিসর্গে স্বর্গীয় আনন্দের মধুর হিল্লোল। রূপরম্যা শরতের সুনীল আকাশে নবনীত শুভ্র মেঘমালায় ধরণীর বুকে সত্য বিকশিত শিউলির স্নিগ্ধ সৌরভে দুকুল প্লাবিনী কলস্বনা তটিনীর কলতানে বিহঙ্গের মধুর কাকলিতে শ্যামল দুর্বাগলের মুক্তা শুভ্র শিশির বিন্দুতে বিশ্ব প্রকৃতি মাতৃবন্দনায় সুসজ্জিতা। Our pujo, as we like to call it, is not just another religious ceremony, but an emotion. The Bodhon, morning Anjali, Kolabo Snan, Kumari Pujo or Shondhi Pujo is not just a ritual, but an expression of our peace and joy. Wreathed with passion, enthusiasm and fervor, it takes the shape of a festival. Durga Pujo is more of a festival than pujo, isn't it? দুর্গা পুজো মানে একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল তা নয়, ইট হ্যাজ গট এ গ্রেট কালচারাল সিগনিফিকেন্স, এবং আমার মনে হয় ইট ইজ দি মোস্ট গ্লোরিয়াস সেলিব্রেশন অফ উমেন পাওয়ার। এবং ছোটোবেলা থেকেই দুর্গা পুজো মার্ক দ্য বিগিনিং অফ দ্য ফেস্টিভ ফেজ অফ দ্য ইয়ার ফর মি। এবং এই ফেস্টিভ ফেজের শুরুটা হতো মহালয়ার দিন থেকে। ছোটোবেলায় মহালয়া হয়তো বুঝতাম না, কিন্তু আনন্দ হতো। এখনও আনন্দ হয়, এবং আমার মনে হয় মহালয়া থেকে, মহিষাসুর মর্দিনী থেকে ইউ গেট দ্যাট পজিটিভ এনার্জি। কোথা থেকে আসে জানি না, আই এম নট আ রিলিজিয়াস কাইন্ড অফ পার্সন মাই সেলফ, কিন্তু আমার মনে হয় মহিষাসুর মর্দিনী শোনার পর ইউ গেট আ পজিটিভ ভাইব, যেটা এবং এই পজিটিভ এনার্জিটা আমাদেরকে হেল্প করে টু সেট অ্যাসাইড অল দ্য নেগেটিভ ফিলিংস। এবং আমার মনে হয় যে কারণে আমরা এই সময়টাতে সবচেয়ে বেশি আনন্দ করতে পারি, কেন কি কোনো চিন্তা, কোনো টেনশন, প্রেশার এগুলো থাকে না, অটোমেটিক্যালি চলে যায়। I'm from Baliganj Khari. Now I know when I say Baliganj Khari, there are all the major Durga Puja happening around, but my house was in a place where you could never understand anything of Durga Puja ever happening. So growing up, I never understood what people were so excited about, why everyone was so crazy about Durga Puja, because to me, it was just another day with less traffic. Eventually, when I was grown up enough to go out with my friends on my own, I understood why people were so excited about Durga Puja, because it was the 5 days where you did not have to worry about work or school or life.
and you could just get lost in the lights, the sounds, the delicious food around you, and spend time with the people you love and laugh and enjoy. Now that I've been living in Delhi for the last 5 years away from my friends, and I really miss Kolkata Durga Pujo. I even miss my ma's phone call calling me and asking, "Kokhon bari ashbi?" So coming back to why I love Durga Puja and wait for it all year round is because of the time I get to spend with my friends, because of the delicious food I get to eat with them, and the long conversations which otherwise are impossible because of our busy schedules. This is the only festival that we wait for, তাই না? সারা বছর আমরা এই একটা উৎসবের জন্য, মহোৎসবের জন্য ওয়েট করি। এই 4টে দিন is like a total jamboree for us all, তাই না? প্রত্যেক দিন আড্ডা, খাওয়া দাওয়া, ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, সারা রাত ধরে ঠাকুর দেখা, মানে it's a whole lot of celebration all together. আর এই প্রিপারেশনস আমরা 1 মাস 2 মাস আগে থেকে নিতে শুরু করে দিই। সো শপিং অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমি খুব একটা রিলিজিয়াস নই, মানে হ্যাঁ মানি, বিশাল একটা তামঝাম করে মানি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার জন্য পুজো ইজ লাইক ইটস আ টোটাল টাইম to be with your family, to be with your friends, gossip a lot, have loads and loads of food and fun. আমার মতন যারা অল্প স্বল্প ঠাকুর মানো, তাদের জন্য তো আমার মনে হয় celebration is the main attraction of Durga Puja. With the sun rising on that day, our wishes and desires get to a new pedestal of a celebration that we await for throughout the year. A celebration of souls connected to one another. A celebration called Durga Puja. Durga Puja, 2 words which if I try to describe in a sentence, I would fail to bind its complete essence into it. Still, if I try, I could say, it is the early morning beats on the surface of a dhak. It is the faint yet significant odor of chatin flowers that has weaved into my soul over decades. It is the crackle of newly opened packets and boxes of clothes. It is the queue outside restaurants waiting for our heartfelt meals. It is the fun that you get from eating a cotton candy outside a pandal. The lights gleaming on the streets, outshining the stars at night. It is the sweetness of my mother's pulao and mangsho on Ashtami night. It is the celebration of all the things that I hold dear to me. Each of the days dedicated entirely to the people who are important to me. Durga Puja for me is a puja of the connections I have made with everything and everyone in my life. मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। With the unprecedented set of events befalling from the beginning of the year, it has become all the more important for Devi Pokho to begin and replenish the world from this pandemic situation. The way she had fought the Asuras to rescue the Devas made the goddess shower generous blessings and heal the world, making it a better place to live in. An unexpected year, unforeseen
turn of events? Will that be able to take away the spirit of Kolkata and the charm of Durga Pujo? দুর্গা পুজো বাঙালিদের সবথেকে বড় উৎসব। সো দুর্গা পুজো নিয়ে বাঙালিদের অনেক স্বপ্ন সারা বছর ধরে থাকে। তো এবছরটা অনেকটা আলাদা দুর্গা পুজো আমাদের কাছে এই প্যান্ডামিক পিরিয়ডে। তো দুর্গা মাকে আমরা শক্তি হিসেবে মনে করি। মাটা বড় শক্তির প্রতীক। তো যেই শক্তি দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন, অশুভ শক্তিকে নাশ করেছিলেন। তো এবছর দুর্গাপুজোটা আমার কাছে একটু স্পেশালি মনে করছি, নট ফর প্যান্ডেল হপিং, স্ট্রিট ফুড অ্যান্ড অল, বাট এই দুর্গাপুজোটায় মা যেন আবার একটা নতুন আলো, নতুন শক্তি নিয়ে আসুক, যে শক্তি দিয়ে এই মহামারী করোনা ভাইরাসকে আমাদের জীবন থেকে সরিয়ে নতুন আলো দেবে, আর আমরা আবার মুক্ত বাতাসে সবাই মিলে আনন্দ করতে পারবো। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের জীবনে চলতে হয়, অনেক সময় অনেক বিপদের সম্মুখীনও হতে হয়। হয়তো সেই বিপদের সম্মুখীন হতে গিয়ে আমরা ভুল পথে এগিয়ে যাই। আবার অনেক সময় এমন হয় যে আমাদের হাতের নাগালে সবকিছু আমরা পেয়ে যাওয়াতে অহংকার গ্রাস করে আমাদের, আর সেই অহংকারের বশে আমরা অন্য মানুষজনকে বা অন্য প্রাণীদেরকে ভীষণভাবে ক্ষতি করি। কিন্তু সব ভুলেরই একদিন বিনাশ ঘটে, আর সেই বিনাশ ঘটিয়ে ভালো দিনের সূচনা হয়। ঠিক যেমন অসুরের বিনাশ ঘটিয়ে তার অহংকারকে মুছে দিয়ে মা দুর্গা এই পৃথিবীতে ভালো দিনের, ভালো সময়ের সূচনা করেছিলেন। আর তারপরের থেকেই আমাদের এই দুর্গাপুজোর যে আনন্দ, মহালয়া ভোর থেকে শুরু করে এই যে দুর্গাপুজোর ভাবনাটা, এটা একটা অন্য মোড় নেয়। এবারে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য হয়তো পুজোয় সেই জাঁকজমকটা থাকবে না, কিন্তু আমার মনে হয় আনন্দটা সেমই থাকবে। ছোটোবেলায় পুজোতেও আমাদের অত জাঁকজমক থাকতো না, থিমের পুজো তখন ছিল না, কিন্তু তখনও আমরা আনন্দ করেছি। কেন কি আনন্দটা হয়তো জাঁকজমক থেকে আসে না, আনন্দটা মন থেকে আসে। এবং আমি কোয়াইট শিওর যে এবারেও মহিষাসুর মর্দিনী শোনার পর থেকে আনন্দটা অটোমেটিক্যালি ফিল করতে শুরু করে দেবো। তো পুজোয় চুপটিয়ে আনন্দ করবো। এই বছরটার কথা যদি বলি শেষে, এই বছরটা সত্যি তো একটা আনফর্চুনেট বছর। আমরা সব দিক দিয়েই সমস্তটাই আমরা জানি না, কিছুই জানি না, মানে সেটাও আবার এক ধরনের অপেক্ষা। এবং প্রার্থনা করি যে এই বছরটা যাতে সবারই ভালো কাটে, অন্তত সুস্থ থাকেন সবাই, তার পরিবার পরিজনরা যাতে সুস্থ থাকে। প্রশ্ন তো সবসময় মাথাতে আসছেই যে পুজো যে আসবে তাতে কি আগের মতো প্যান্ডেলগুলো সাজবে, গত বছরের মতো বা তার আগের বছরগুলোর মতো? রাস্তায় কি ততটাই আলো থাকবে? লোকজন কি বেরোতে সাহস পাবে? সব কিছুর মধ্যে কিন্তু আবার একটা অপেক্ষা আমার মনে হয়। অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো, তুমি জাগো। জননী বরদা অজরায় অতুলা, জননী বরদা অজরায় অতুলা। বহু বলধারিণী, ত্রিভুদল বারিণী। জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী। জাগো জাগো মা, জাগো আসুর বিনাশিনী। তুমি জাগো।
জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। দেবী চণ্ডিকা সচেতন। With the beginning of Devi Pokho, hence, the evil has started to wane away, leading to a brighter and safer tomorrow. We pray, we wish, and we hope for the year to replenish with the homecoming of the goddess. আকাশ তলে অনিলে জলে দিকে দিগন্তলে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রবে। Today is Mahalaya. Pujo begins after 33 days. I don't remember the last time it had happened. This has been a precursor to the unexpected year and the unpredicted turn of events. But as tradition continues, Bengalis around the world will be awakened to the tunes of Chondipat and the harmony of songs like each year. However, this year, the radio program has a different meaning altogether. When we invoke the goddess to purify the environment with the luring fragrance of the Chhatin Phul, we sincerely hope to breathe in fresh air, and with the falling of the Shiuli Phul, we wish our future gets rejuvenated. So, let the unblemished footsteps of the quintessential goddess in her manifestation of Mohishashura Mordini cleanse all things around and nurture life. বিশ্বকর্মা পুজো মানে যদি ঘুড়ি ওড়ানো হয় তাহলে মহালয়া মানে কি? মহালয়া অর্থাৎ বেতার, আকাশবাণীর মহিষাসুরমর্দিনী। আসলে সত্যি কথা বলতে এই মহালয়ার দিনের যে তাৎপর্য সেটা কিন্তু এক একটি বয়সের মানুষের কাছে এক এক রকম। যেরকম ছোটদের কাছে মহালয়া মানে চা খাওয়ার ছুতো। যাদের সারা বছর চা খেতে দেওয়া হয় না, ওই মহালয়ার দিন ভোরবেলা তারা বড়দের সঙ্গে বসে বেতারে মহিষাসুরমর্দিনী শুনতে শুনতে চা খায়। আবার বড়দের কাছে মহালয়া মানে গঙ্গার বিভিন্ন ঘাটে তর্পণ করতে যাওয়া, মৃত প্রিয়জনদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো। এই মহালয়ার আগের দিন রাতের যে উত্তেজনা, সেটার সঙ্গে বোধহয় অন্য কোনো উত্তেজনার কোনো তুলনা হয় না। যার 12টার আগে ঘুম আসে না, সেও চেষ্টা করে 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়তে। উদ্দেশ্য অন্তত 3:55 ভোরবেলা ঘুম থেকে উঠতেই হবে। তারপর মুখ হাত ধুয়ে 1 কাপ চা নিয়ে বেতারের সামনে বসে পড়া। এই যে আমরা যারা ওই বাড়িতে বসবার ঘরে একটি বৈদ্যুতিক বাক্স দেখে ছোট থেকে বড় হয়েছি, তাদের অনেকের কাছেই কিন্তু বেতারের সঙ্গে যে যোগাযোগটা সেটা ঘটিয়েছে ওই মহিষাসুরমর্দিনী। তাদের কাছে অন্তত শুরুতে বেতার মানেই ছিলেন বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় প্রমুখ। আবার মহালয়ার একটি অন্য দিক যদি আমরা দেখি, তাহলে দেখব যে এটা যেরকম ব্যক্তিগত অনুভূতি জায়গা একটা, ঠিক সেরকমভাবে একটি ঐক্যের জায়গাও বটে।
আমরা মহালয়ার দিন ভোরবেলা নিজেদের বাড়িতে নিজেদের প্রিয়জনদের সঙ্গে ব্যক্তিগত জায়গায় যেরকম মহিষাসুরমর্দিনী শুনি উপভোগ করি, ঠিক সেরকমভাবে আমরা এটাও জানি যে আমাদের পাশের বাড়িগুলিতে, আমাদের পাড়ায় প্রত্যেকে সেই সময় মহিষাসুরমর্দিনী শুনছেন। তাই ব্যক্তিগত অনুভূতি, উপলব্ধি সেইগুলির সঙ্গে মিশে রয়েছে ঐক্যের বোধ। তাই এই বছর এই অতিমারির সময় দাঁড়িয়ে মহালয়ার প্রভাত যেন সুপ্রভাত হয়ে ওঠে সকলের জীবনে, এই আশাই করি। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আর মহালয়া মানে বাঙালির কাছে বাঁধ ভাঙা আনন্দ, কারণ এক সপ্তাহ পরে মা আসছেন। হ্যাঁ, এবারও মা আসছেন, কিন্তু এবারের মহালয়াটা যেন অন্য সব বছরের থেকে আলাদা। যদি দুর্গাপূজার কোনো সমার্থক শব্দ থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে বাঙালি। সে বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, পুজো মানে ঘরে ফেরা। মা যেরকম স্বর্গ থেকে তার 4 সন্তানকে নিয়ে মর্তে আসেন আমাদের কাছে, ঠিক সেরকমই বাঙালি যেখানেই থাকুক না কেন, ঘরে যদি নাও ফেরে, ওই 4 দিনের আনন্দ থেকে তাকে কিন্তু কেউ বঞ্চিত করতে পারবে না। এই যে বললাম বঞ্চিত করতে পারবে না, কিন্তু এই বছর করোনা যেন আমাদের সবকিছু থেকেই বঞ্চিত করছে। কিন্তু না, করোনার প্রকোপ যতই বাড়ুক, করোনাতে মানুষের যতই চিন্তা বাড়ুক না কেন, আমরা কিন্তু দুর্গাপুজোতে আনন্দ করবই, কারণ আমরা বাঙালি। আমরা সারা বছর এই 4টে দিনের জন্য অধীর আগ্রহে যে অপেক্ষা করি, মা আসবেন। হ্যাঁ, মা আসছেন। আকাশের দিকে তাকালে সাদা মেঘ, চারিদিকে তাকালে কাশফুল, সবকিছু জানান দিচ্ছে মা আসছেন। কিন্তু অদ্ভুত, এই বছর মহালয়ার প্রায় 1 মাস পরে মা আসছেন। হয়তো মাও জানতেন এইবার পুজোটা অন্য বছরের থেকে একটু হলেও আলাদা, তবু আমরা মনে প্রাণে চাই মা আসুন। দুষ্টের দমন, শিষ্টের পালন করার জন্য মা আসুন। তবে হ্যাঁ, এই বছর কিন্তু আমরা প্রস্তুত পুজোতে হুল্লোড় করার জন্য, সাথে মাস্ক আর স্যানিটাইজারও রেডি। নিউ নর্মাল। আমরা এইভাবে এবার দুর্গাপুজো আনন্দ মেতে উঠব। মা, এই নামটা বললেই এক দশভুজার মৃন্ময়ী মূর্তি আমাদের সামনে ভেসে ওঠে। অষ্টমীর অঞ্জলি, অষ্টমীর সন্ধি পুজো, সেই ষষ্ঠীর বোধন থেকে শুরু হয় আমাদের পুজো প্ল্যানিং। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, নতুন জামা, আইসক্রিম, ফুচকা, এগ রোল, রাত জাগা, প্যান্ডেল হপি, পায়ে ফোসকা নিয়ে চোখের জল মুছে এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু মায়ের মুখ দর্শন। দিনরাত কখন যে পেরিয়ে যায় কে জানে। এবার কি এই আনন্দগুলো সত্যি আমরা করতে পারবো? আমরা আশাবাদী, আমরা আনন্দ করব। হ্যাঁ, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজেকে সুরক্ষিত রেখে, অন্যকে সুরক্ষিত রেখে আমরা আনন্দ করব। তাই এবার যেন মায়ের কাছে আমাদের আকুতি একটু বেশি। আমরা চাই মা এবার আসুন। মা এসে মহিষাসুরের পাশাপাশি কোভিড নামক এই ভয়ঙ্কর দস্যুকে বিনাশ করুন। আমরা রেডি, আমরা তৈরি। মা, তুমি এসো, আমরা তোমাকে বরণ করে নিতে প্রস্তুত। তুমি তোমার সর্বাঙ্গ শক্তি দিয়ে কোভিডের এই ভীতি আমাদের মন থেকে দূর করো। সত্যিই তো, মা যে আসছে, আমরা তাই অপেক্ষায় আছি। दे